আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহ। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি হয়তো প্রত্যেকেরই আজকালে হয়তো প্রয়োজন। কারণ প্রত্যেকটি মানুষের হয়তো একাধিক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো সরকারি কিছু ধন, মানে সরকারের যে কোনো হয়তো আসনির ধন যদি আপনি অ্যাকাউন্টে পেতে চান, তাহলে অবশ্যই আধার কার্ডটা লিঙ্ক থাকাটা অবশ্যই জরুরি। তো সেই ক্ষেত্রে এনপিসিআর তরফ থেকে যদি আপনার ডিবিটি অ্যাকাউন্টের লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনি সরকারি হয়তো টাকাটা পাবেন না ব্যাংকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি একটার থেকে অধিক যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে মানুষ কনফিউজ হয়ে যায় যে আমার হয়তো 2টা বা 3টা অ্যাকাউন্ট আছে। সেই ক্ষেত্রে হয়তো আমার প্রত্যেকটি অ্যাকাউন্টের মধ্যে আধার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আমার সরকারি টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকবে সেই ক্ষেত্রে অনেক কনফিউজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে চেক করবেন আপনার কোন অ্যাকাউন্টটি আপনার ডিবিডি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। তো সরকারি যে কোনো যে কোনো অনুদান বা হয়তো আসনির ধন আপনি কোন অ্যাকাউন্টে পাবেন, সেই অ্যাকাউন্টটি স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি কম্পিউটার স্ক্রিনে। তার আগে আপনাদেরকে আমি অনুরোধ করি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদের কাছেও শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই আপনার নতুন ভিডিওগুলো আপলোড করি, তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই ফলো করে নেবেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করি। তো যাই হোক, কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সরাসরিভাবে কম্পিউটার স্ক্রিনের মধ্যে। কিভাবে করবেন সেই বস্তুটুকু আপনি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ফলো করবেন। তো চলুন স্ক্রিনের মধ্যে। তো যাই হোক, আপনি কম্পিউটার স্ক্রিনের মধ্যে নিয়ে যাচ্ছি। সর্বপ্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি সার্চ বারে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনি লগ ইন করতে হবে। তো আধার বলে টাইপ করুন, আধার কার্ড বা আধার বা মাই আধার যে কোনো টাইপ করলে প্রথম যেটি অপশন আসবে সেই অপশনটির মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এইভাবে ইন্টারফেস আসবে ওয়েলকাম বলে, ইংলিশে এখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অল্প লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার নতুন একটা পেজ ওপেন হবে। তো দেখুন, এইভাবে একটা নতুন পেজ আসবে হোম পেজে। তো এখান থেকে আপনি মাই আধারের মধ্যে গিয়ে এখান থেকে আপডেট বা যে কোনো একটা অপশনের মধ্যে ক্লিক করবেন। এইভাবে ওপেন হবে, দেখবেন লোডিং হচ্ছে, অল্প ধৈর্য ধরুন। এভাবে আসার পর ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন লগ ইন অপশন এসে গেল। তো এখানে আপনি লগ ইনের মধ্যে ক্লিক করবেন সর্বপ্রথম। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে ক্যাপচারটি বসিয়ে আপনার এখানে করতে হবে, লগ ইন হতে হবে। তো আধার কার্ডটি আপনি এখানে নাম্বারটি বসিয়ে নিন, আমি বসিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা কথা লক্ষ্য রাখবেন, এই ক্যাপচারটি যেভাবে আছে ক্যাপচারটি কিন্তু সেম অ্যাজ ইট ইজভাবে আপনি ক্যাপচারগুলো বসিয়ে নেবেন। তো আধার কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে ক্যাপচারটি বসিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি বলে অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদেরকে আমি অনুরোধ করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওর মধ্যে কিছু মিস করবেন না বলে আশা রইল। তো এখানে ওটিপি সেন্ড করা হলো, এখান থেকে ওটিপি আসবে। ওটিপি আসার জন্য অপেক্ষা থাকতে হবে। ওটিপি আসার সাথে সাথে এখানে বসিয়ে লগ ইন করতে হবে। তো আমি ওটিপিটা এসে গেল, আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি। এখানে লগ ইনে ক্লিক করলাম। তো যখন আধার কার্ডটি আমার লোডিং হয়ে লগ ইন হয়ে যাবে, তখন এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর এখান থেকে আপনার হোম স্ক্রিনের মধ্যে দেখুন এখানে আছে ব্যাংক সিটিং। তো ব্যাংক সিটিং অপশনটির মধ্যে ব্যাংক সিটিং স্ট্যাটাস এই অপশনটির মধ্যে যদি ক্লিক করেন, এইভাবে আপনাকে দেখিয়ে দেবে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো
তো এখানে আধার নাম্বার দিয়ে আপনার 4টা ডিজিট দেখাচ্ছে, ব্যাংকের নামটা এখানে শো করতেছে, আর আপনার যে অ্যাকাউন্টটি স্ট্যাটাস আছে মানে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি লাস্ট আপডেট কখন করছিলেন এই ডেটটাও এখানে রয়েছে। তো এটা আপনার ড্যাশবোর্ড। এই বস্তুটুকু আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ আপনার হয়তো যদি মনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আমার এই ব্যাংকের মধ্যে ডিবিডি অ্যাকাউন্ট আছে, মানে হয়তো ডিবিডি লিঙ্ক আছে, কিংবা সরকারি যে কোনো আসনির ধন এই অ্যাকাউন্টে ঢুকবে। তো সেই ক্ষেত্রে আপনি অন্য অ্যাকাউন্ট 10টা বা 5টা বা হয়তো 2টা 3টা অ্যাকাউন্ট থাকলে প্রত্যেকটি অ্যাকাউন্ট আপনি চেক করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে এই অ্যাকাউন্টের মধ্যে সরকারি ধনের টাকাটা আপনি বের করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি প্রত্যেকেরই এই ভিডিওটি উপকারে আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও নতুন একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।